বেহাল রাজ্য সড়ক। চিচিড়া থেকে পড়িহাটি ও চিল্কিগড়ের রাস্তায় দুর্ভোগে নাভিশ্বাস তুলছে সাধারণ মানুষ। ঝাড়গ্রাম জেলার জাম্বনি ব্লকের চিচিড়া থেকে পড়িহাটি পর্যন্ত প্রায় 28 কিলোমিটার দীর্ঘ রাজ্য সড়ক এবং জাম্বনি থেকে চিল্কিগড় পর্যন্ত সংযুক্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা বর্তমানে চরম বেহাল অবস্থায় রয়েছে। বর্ষার সময় এই রাস্তাগুলির অবস্থা আরও শোচনীয় হয়ে ওঠে। খানাখন্দে ভর্তি পথে জমে থাকে কাদা ও জল, যা কার্যত এক একটি মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এই সড়ক শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি চিল্কিগড় স্বাস্থ্যকেন্দ্র, বিডিও অফিস, ব্যাংক, স্থানীয় হাটবাজার এবং পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের সঙ্গে সংযোগ স্থাপনকারী একটি গুরুত্বপূর্ণ পথ। প্রতিদিন অসংখ্য মানুষ, স্কুল পড়ুয়া, অসুস্থ রোগী, ব্যবসায়ী এবং কৃষক এই সড়ক ব্যবহার করেন, কিন্তু নিত্যদিনের যাতায়াতে তাদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুবার আবেদন জানানো সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ দেখা যায়নি। রাস্তাটির পিচ উঠে গিয়ে বহু স্থানে কেবল মাটি ও খোয়া পড়ে রয়েছে। গাড়ি চালকদের পড়তে হচ্ছে মারাত্মক ঝুঁকির মুখে। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি তুলেছেন এলাকার মানুষ। খুবই খারাপ, মানে চিচিড়া থেকে পড়িহাটি পর্যন্ত যে রাস্তার অবস্থা না, মানে গাড়ি চলাচলের অবস্থা নাই আমাদের ছোট গাড়ির পক্ষে, খুবই অবস্থা খারাপ। কতদিন ধরে এটা? প্রায় বছর কানেক হলো রাস্তাটা এইভাবেই চলছে। আজ হবে কাল হবে, কিন্তু হচ্ছে কই আর। সমস্যা সমাধান মানে আমরা ধরুন এই পেশেন্ট নিয়ে আসছি চিল্কিগড় স্বাস্থ্য কেন্দ্রে, কিন্তু ওই ডেলিভারি আনতে গেলে খুবই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। রাস্তার মধ্যে হয়তো ডেলিভারি হয়ে যাচ্ছে, চিল্কিগড় হসপিটাল পৌঁছাতে পারছি না। রাস্তায় সবাই তো বলছে আজ হবে কাল হবে সবাই, কিন্তু আজ পর্যন্ত কই রাস্তা তো আর হচ্ছে না। ওই ইট দিয়ে সংস্কার করে দিচ্ছে, ইট দিয়ে আবার গর্ত হয়ে যাচ্ছে দুদিন পরে। আমরা চাইছি রাস্তাটা ভালো হোক আর কি। রাস্তাটা ভালো হলে তো আমাদের চলাচল হতে ভালো লাগবে। হেমন্ত দত্ত। চিল্কিগড় থেকে জামবনি যাওয়ার রাস্তা প্রচুর খারাপ, গাড়ি চালানো খুব কষ্টের ব্যাপার। এই রাস্তাটা একদম, আর গিদিনির থেকে চিল্কিগড়ের রাস্তার অবস্থা খুব খারাপ, একদম ভালো নেই। আর চিল্কিগড়েতে আমাদের প্রত্যেক বছরে জল উঠলে বন্যা হয়, বছরে 15 দিন গাড়ি বন্ধ থাকে। না, নদীর যেটা ব্রিজটা বছরে 15 দিন বন্ধ থাকে। গর্তও প্রচুর গর্ত, গাড়ি চালানো খুব কষ্ট। পিচের উপরে ইট দিয়ে টালি দিয়ে রাস্তা তৈরি করেছি, রাস্তাটা যাতে ভালোভাবে হয় তার ব্যবস্থা করলে খুব ভালো হয়। বিশ্বজিৎ মাহাতো। এখানে দুটো অ্যাক্সিডেন্ট হয়েছে এবং মৃত্যুও ঘটেছে। আমাদের গিদনির উপরে একটা, এবং এখানে সামনেই আমাদের মানে পার্শ্ববর্তী গ্রাম 6 নম্বর অঞ্চল চিল্কিগড়ের ওপারটায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। দুটো অ্যাক্সিডেন্টই খুব মর্মান্তিক এবং দুর্বিষহ অ্যাক্সিডেন্ট, এবং দুটোই স্পট ডেড হয়ে গেছে। শুধুমাত্র কারণ একটাই, রাস্তা মানে ভগ্নপ্রায় দশা। প্রত্যেকটা রাস্তায় একদমই জরাজীর্ণ অবস্থা, খানাখন্দে ভরা, এবং প্রত্যেকটি রাস্তায় মানে কোনো আধিকারিককে জানিয়েও আমরা সুফল পাইনি। এবং আমরা চাই যাতে এই রাস্তার খুব তাড়াতাড়ির মধ্যেই রাস্তা মেরামতির কাজ শুরু হয় এবং রাস্তাগুলি পুনরায় যাতে ঠিকঠাকভাবে নতুন করে তৈরি হয়, এই আশা আমরা রাখছি। এবং এটুকুই বলার যে প্রত্যেকটা রাস্তায় আমাদের মানে মানুষজন খুব ধুলো খাচ্ছে। প্রত্যেকটা জায়গায় আমাদের গিদনিবাসীও সারাক্ষণই একটা ট্রাক পেরিয়ে যাওয়ার পরে, যে কোনো গাড়ি পেরিয়ে যাওয়ার পরে মানে যেন কোথাও আগুন লেগেছে যেরকম ধোঁয়া ওঠে, ঠিক সেইভাবেই ধুলো সেইভাবে উড়ে যাচ্ছে। প্রত্যেকটা জায়গায় ডাস্টে ভর্তি, এবং রাস্তাগুলো মেরামতি খুব তাড়াতাড়ি প্রয়োজন। সেটা তো একমাত্র এই কাটমানি খাওয়া প্রশাসনই জানাতে পারবে, এবং কাটমানি খাওয়া আধিকারিকরাই জানাতে পারবে। আমার নাম ভবেশ বেরা, আমি বিজেপির মন্ডল সভাপতি, বিনপুর 3 মন্ডলের। না, রাস্তাটা এমনি সত্যিই খারাপ, আমার যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে। কিন্তু আমার কাছে যে খবর, তা টেন্ডার প্রসেসিং হয়ে গেছে, খুব তাড়াতাড়ি কাজ হবে, এটা একবার নিঃসন্দেহে আমি বলতে পারি। এই নিয়ে বিরোধীরা বলছে যে তৃণমূলের নেতারা এই রাস্তাঘাট নিয়ে কাটমানি খাচ্ছে। ওটা ঠিক না, বিরোধীদের তার কোনো ইস্যু নেই আপনার। এছাড়া আর কী করবে ওরা? আমাদের তৃণমূল সরকার বা তৃণমূলের কোনো নেতৃত্ব আজ পর্যন্ত আমার জানা নেই যে কাটমানি খায়। ওরা ভিত্তিহীন খবর, ওদের ওই সবই অভিযোগের কাজ, আর ছাড়া ওদের আর কাজ কি আছে? এটাই ওরা বলে সবসময়। আপনার নাম?
আমার নাম মোহন দত্ত, আমি জামবনি ব্লক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। বাড়ি ভাড়া খুঁজছেন? অফিস বা ব্যাংকের জন্য বাড়ি ভাড়া খুঁজলে আজই যোগাযোগ করুন। আপনার পছন্দের একেবারে বেলদা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাড়ি ও অফিসের জন্য ভাড়া দেওয়া হবে। প্রশস্ত জায়গা এবং পার্কিং এর ব্যবস্থা আছে। যে কোনো অফিস ও ফ্ল্যাট সিস্টেমে বাড়ি ভাড়া নিতে যোগাযোগ করুন এই নম্বরগুলিতে 9434815595 অথবা 8509396651।